হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তো আজকে বেরিয়ে পড়ছে একটা নতুন জার্নির উদ্দেশ্যে। সেটা আমাদের খুব কাছেরই একটা জায়গা, যেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো এটা একটা জাস্ট উইকেন্ড ট্রিপ। আজকে শনিবার আমরা বেরোচ্ছি ফ্যামিলি নিয়ে। আজকে রাত্রিটা স্টে করে কাল সকালেই আমরা আবার চলে আসবো। তো এই শান্তিনিকেতন জার্নি পুরোটা দেখতে থাকো। আর এপিসোড 1 গাড়ি আসছে, বেরোচ্ছি, আমি আর মা যাচ্ছি, আরও রিলেটিভসরা যাচ্ছে। তো পুরো জার্নিটা নিয়ে কথা হবে। অনেক দিন পর যাচ্ছি শান্তিনিকেতন বাই রোড, তো খুবই এক্সাইটেড। স্টে টিউন, পুরোটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঘড়িতে বাজে 7:15, আমাদের গাড়ি কিন্তু রওনা দিয়ে দিয়েছে। আর আমরা বড়নগর থেকে যাচ্ছি। বড়নগর থেকে আটিকা গাড়ি আমরা নিয়ে নিয়েছি, যেখানে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মাঝখানে 3 জন, পেছনে 2 জন, সামনে 1 জন, মানে ওই 6 জনের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট এটাই আছে। আর আমাদের বড়নগর থেকে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে 162 কিলোমিটার। তো আমাদের আনুমানিক সময় লাগবে ওই 4.5 থেকে 5 ঘন্টা। তো আমরা প্রথমেই দাঁড়িয়ে পড়লাম একটা পেট্রোল পাম্পে, যেখান থেকে গাড়িতে আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম। এবং যেতে যেতে এই রোড ট্রিপের মজাই হচ্ছে এটা, যে যেতে যেতে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াবো, ছবি তুলবো, খাওয়া দাওয়া করবো। আবার টাইমের মধ্যে আমাদের বোলপুরে ঢুকতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল 6টা, 6:30 বেরোনো, সেটা একটু লেট হলো। তো আমরা চলে এলাম এখন শক্তিগড়। আর শক্তিগড়েই প্রথম আর কি স্টে দেওয়া হয়, যেখান থেকে সকলেই জানে যে বিখ্যাত হচ্ছে ল্যাংচা। তো এখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে এখানে অপশান যেরকম ডিম পাউরুটি ছিল, কচুরি ছিল, লুচি ছিল। তো যে যেরকম ব্রেকফাস্ট করবে। প্রচুর ভিড় থাকে, কারণ সব গাড়ি এখানে দাঁড়াচ্ছে। তো তোমরা একটু হাতে সময় নিয়ে, এখানে আমাদের মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগলো। চা ঠা সবাই খেয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল বোলপুরের উদ্দেশ্যে। তো বোলপুর তোমরা বাসে করেও আসতে পারো, ট্রেনে করেও আসতে পারো। তো আমি লাস্ট ইয়ার একটা ভিডিও করেছিলাম 500 টাকায় বোলপুর। তো এটা ঠিক তার উল্টোটা। এটা মোটামুটি ধরা যেতে পারে যে 5,000 টাকায় বোলপুর। মানে আমরা পুরো একটু অন্যরকমভাবে এই ট্রিপটা করছি। তো বলতে বলতে আমরা চলে এলাম বোলপুর। বোলপুরের মেন রোড ধরে আমরা এখন বোলপুরের দিকে ঢুকছি। আমাদের এখানে তরুলতা বলে একটা বাড়ি নেওয়া হয়েছে। সেই বাড়িটার ট্যুর আমি সেকেন্ড এপিসোডে দেখাবো। তো সেই বাড়িটা আমরা পুরো ভাড়া নিয়ে নিয়েছি। সেই বাড়িটাতেই আমরা 2 দিন স্টে করব, আজকে এবং কালকে। এবং আমরা এই গাড়ি নিয়ে এসেছি। তো মোটামুটি আনুমানিক 4,500 থেকে 5,000 টাকা পার হেড খরচা পড়বে। তো প্রথমেই আমরা জিনিসপত্র রেখে চলে এলাম খোয়াইয়ের হাটে। তো খোয়াইয়ের হাটের পুরো ভিডিওটা এনজয় করো, দেন আবার ফিরে আসছি এবং আরও ইনফরমেশান দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝড়ের দোলে মুড়মুড়িয়া উঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যা
সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মেলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অনেক ঘোরাঘুরি হয়েছে হাটেতে। এবার আমাদের খুব খিদে পাচ্ছে, কারণ আমরা ব্রেকফাস্ট করেছি এবং আমাদের জাস্ট ওই তরুলতা বলে যে বাড়িটা, সেখানে এসে আমরা আমাদের লাগেজ রেখেই চলে এসেছিলাম হাটে। আর হাটে সকাল থেকেই যেরকম ভিডিও দেখালাম ভিড় রয়েছে। তো এখন আমরা এই হাটের একদম শেষ প্রান্তে, যারা সোনাঝুরির হাটে গেছো তারা জানো এখানে বিভিন্ন কটেজ আছে বা রিসর্ট আছে। সেই রিসর্টেরই কিন্তু একটা সেকশন থাকে হচ্ছে ওদের যে খাবার দাবারের জায়গাটা, সেখান থেকেই আজকে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ তোমরা চাইলে বোলপুরে এসে বোলপুরের যেখানে তোমরা থাকছো সেখান থেকে সিটি থেকে লাঞ্চ করতে পারো, তাহলে তোমাদের একটু কস্টটা কম হবে। আর যদি হাট থেকে লাঞ্চ করো, এখানে যে কটা দোকান আছে সব কটাই এই রিসর্টের, তো ওদের কিন্তু রেটগুলো বেশ হাই, মানে ওদের অ্যাভারেজ বা লো কস্টের কোনো খাবার নেই। তো আমাদের এখান থেকেই করতে হবে খাওয়া দাওয়া। তো এখানে যেরকম ভিডিওতে তোমরা দেখলে, মানে হাটটা অ্যাকচুয়ালি প্রপার হাট আর এখন নেই, এটা একটা এন্টারটেনমেন্টের জায়গা হয়ে গেছে। এখানে মানে মানুষ যদি আসে কোনোভাবে তারা বোর হবেন না, শপিং করতে পারবেন, কোনো না কোনো ওখানে অ্যাক্টিভিটি চলছে, লাইভ সং, ডান্স গ্রুপ বিভিন্ন আছে, তারা বিভিন্ন নাচ পরিবেশন করছে, অনেক গ্রুপ তাদের সাথে জয়েন করছে, তার বিনিময়ে তাদের খুশি মতো কিছু পয়সা দিলেই হবে। এখানে খাওয়া দাওয়ার জায়গাও রয়েছে, মানে টুকটাক খাওয়া দাওয়া আপনি মেলায় পেয়ে যাবেন, যেরকম হচ্ছে ফুচকা, মোমো, এইসব তো রয়েছে। বাট হেভি খাবার খেতে গেলে আপনাদের রিসর্ট থেকেই খাওয়া দাওয়া করতে হবে। তো হাটটা এখানে পুরো মানে আগে বসতো শনিবার, এখন হাটটা রোজই বসছে। সকাল মোটামুটি যে যখন পারে তারা স্টার্ট করে দেয়, 10টা 11টা 12টা যখন থেকে শুরু করে। তো আমরা একটু দুপুর এলাম, সেই জন্য দেখছো যে মানে এখানকার ওদের লাইফস্টাইলটাই এরকম, ওরা সকালবেলা জিনিসপত্র নিয়ে চলে আসে, হাটে সারাদিন থাকে, আবার অন্ধকার হওয়ার সময় বাড়ি যায়। তো আমরা একটা এরকম রিসর্টে চলে এলাম। এদের এখানে বাইরে থেকে কুপন সিস্টেম আছে, তো কুপন সিস্টেম নিয়ে ভেতরে এলাম। তো ওদের এই বাইরে বাফেট চলছে আর ভেতরে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। তো আমি আজকে ঠিক করেছি আমি আজকে বিরিয়ানি খাবো। তো এখানে চিকেন বিরিয়ানি 130 টাকা করে, আর অন্য যারা ছিল আমার সাথে তারা খাবে হচ্ছে বাঙালি থালি। তো এই চিকেন বিরিয়ানি ডিম রয়েছে, আলু রয়েছে, চিকেন রয়েছে আর রায়তা রয়েছে। আর এই সেই বাঙালি থালি, নিরামিষ থালি, যেটার দাম 200 টাকা পড়েছিল। তো এইরকম খাবারই এখানে আছে, তোমরা যে যেরকম চাও খেয়ে নিতে পারো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, মানে গ্রাম্য পরিবেশে যেরকম একটা অ্যাম্বিয়েন্স হয় সেরকম। দাম মোটামুটি সব দোকানে 10-20 টাকার এদিক ওদিক, বাট ওভারঅল খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। এবং যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো খাবারটা খুব সুন্দর লাগলো খেতে, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া হলো। আর এটা হচ্ছে এই রিসর্টটা বা কটেজটা, এদের এখানে সব মাড হাউস টাইপের আছে, এগুলোও তোমরা চাইলে ভাড়া নিতে পারো। এর ভাড়াগুলো কিন্তু বেশ ভালো, কস্টলি হয় এই জায়গাগুলো। তো যারা এরকম প্ল্যান করে যাবে তারা সোনাঝুরির হাটে থাকতে পারো, অনেকেই থাকে সোনাঝুরির হাটে, বুকিং পাওয়া খুব অসুবিধা হয়। তো আমরা খেয়ে দিয়ে যখন বাইরে এলাম তখন প্রায় আর কি গোধূলির সময় বা বিকালবেলার সময়, তখন কিন্তু ভিড়টা আরও বেড়েছে। আর এই যেরকম বলছিলাম লাইভ মিউজিক, এটা এখানকার একটা বাড়তি পাওনা। খুব সুন্দর এখানে মনোরম পরিবেশের মধ্যে এগুলো পাওয়া যায়, মানে কেনাকাটিও করতে পারবেন আপনারা, তার সাথে আপনাদের এন্টারটেনমেন্টও কোনো রকম মানে ব্যাহত হবে না। তো গাড়ি করে এলে রোড ট্রিপের মজা এটাই হয়, গল্প করতে করতে কখন সময় কেটে যায়। আমাদের মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগলো। তো আজকে আর আমাদের কিছু প্ল্যান নেই। ডে 2 বা এপিসোড 2তে তোমরা যেটা দেখবে, আমরা এই বোলপুরেরই কিছু লোকাল সাইট সিন কভার করে আমরা রওনা দেবো কলকাতার দিকে। তো আমাদের মেনলি একদিনের ছুটি বা 2 দিনের ছুটি হাতে থাকলেই কিন্তু বোলপুর, দীঘা, তারাপীঠ এইগুলো মাথায় আসে। তো এই বসন্তকালে বা বসন্ত উৎসবের সময় বোলপুর একটা অন্য আমেজ এনে দেয়। তো এখন আমরা একটু সন্ধেবেলা এসে আগুন পুড়িয়ে নিচ্ছি। আর আজকে আমরা
খাবার রান্না করতে দিয়েছি রুটি আর চিকেন, সেটা দিয়ে আমরা আজকে দিনটা এন্ড করব। তো এই চলে এসছে আমাদের রুটি আর চিকেন। ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করো আর স্টে টিউন ফর পার্ট 2।